আপনি যদি একটা ডাটাবেস থেকে কোনো একটা ভ্যালু আপনি ফাইন্ড আউট করতে চান, যেমন আপনি অনেক সময় দেখেছেন অনেক যেসব গ্রোসারি শপগুলোতে ওখানে যে ইনপুট দেয়, যে বিভিন্ন জিনিসের নাম দিয়ে ইনপুট দেয় এবং ওটা কয়টা আইটেম আছে এবং না থাকলে যে ওখানে জিরো দেখাচ্ছে বা খুঁজে পাচ্ছে না, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো ওই কাজটা আমি এখানে করব। এখানে দেখেন যে স্টুডেন্টদের লিস্ট আছে, তারা মার্ক, রেজাল্ট, গ্রেড এবং স্পোর্টস পারফরমেন্সের রেজাল্ট এবং এই স্পোর্টস পারফরমেন্স এবং মার্কের উপর বেস করে তারা যে রিওয়ার্ড পেয়েছে, এইসব ইনফরমেশনগুলো এটা একটা বড় একটা ডাটাবেস এখানে দেখতে পাচ্ছেন। বড় বলতে খুব বেশি না, এখানে প্রায় 50টা ডাটা আছে, 50টা স্টুডেন্টের লিস্ট আছে। এখন আমি যদি মনে করি যে এত বড় লিস্ট থেকে যদি এখন 50 বলে হয়তো খুঁজতে খুব একটা দেরি হবে না, যদি এরকম হতো এটা যদি 1000 হতো বা 2000 হতো আপনার খুঁজতে সময় লাগতো, যদি ওইটা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এখন খুঁজতে চান যে যেমন প্রথমে যে জান্না যে সে কত গ্রেড পেয়েছে এবং কত রিওয়ার্ড পেয়েছে সেটা যদি আমি চাই, তাহলে আমি যদি এখানে তার নামটা লিখবো, এখানে তার গ্রেডটা শো করবে, এখানে তার রিওয়ার্ড শো করবে। তো সেই কাজটা আমি করতে গেলে দেখুন আমি এটা ভি লুকআপের মাধ্যমে করছি। তো সেটার আগে আরেকটা কথা বলি, ভি লুকআপ এখানে ফর্মুলার ভিতরে গেলে লুকআপ অ্যান্ড রেফারেন্স এটার আন্ডারে ভি লুকআপটা পাবেন। তো এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা নিয়ে আমি এখনো আসি না, এটা সামনে আসবে। তো আপনি যদি ভি লুকআপ নিয়ে যদি একেবারে ধারণা না থাকে, আপনি এই ভিডিওটা আপনি পরে দেখতে পারেন। এই ভি লুকআপের টিউটোরিয়ালটা দেখে আপনি এটা দেখলে আপনার জন্য বুঝতে আরো ইজি হবে। তো আমি এখানে ভি লুকআপ দিয়ে আমি এটা করছি, ইকুয়াল ভি লুকআপ। ভি লুকআপ নেওয়ার পরে এখানে আমাকে লুকআপ ভ্যালু যেটা সেটা দিতে হবে। লুকআপ ভ্যালু আমি দিব যার নাম দিয়ে আমি খুঁজতে চাই, সেই ভ্যালুটাই এই সেলটা সিলেক্ট করব। এরপরে টেবিল অ্যারেটা হলো যে রেঞ্জ, যে ডাটাটা রেঞ্জ টেবিল যেটা আমরা এখান থেকে তৈরি করি। এখানে ড্রপ ডাউনে গেলে বিভিন্ন নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনি নামটা পাবেন। অথবা আমি যদি F3 প্রেস করি এখান থেকে পাবেন, অথবা ইউজ ইন ফর্মুলা এখান থেকে আপনারা পেতে পারেন। তা আমি এটা ডাটা নামে এই রেঞ্জ টেবিলটা তৈরি করে রেখেছি। এটা যদি আপনি দিই এখানে সরাসরি এখানে ডাটা চলে এসছে এবং এখানে কতটুকু এরিয়া সিলেক্ট হয়েছে দেখেন, এখানে এই টেবিলের পুরো এরিয়াটা এখানে সিলেক্ট হয়েছে, যেটা আমি সিলেক্ট করেছিলাম আগে। কমা দিয়ে এখন আমি যেহেতু আমি এখানে দেখেন যে গ্রেড পয়েন্টটা আমি সিলেক্ট করতে চাই, কত নম্বর ঘর 1 2 3 4 5, 5 নম্বর কলামে গ্রেড আছে। 5 নম্বর কলামটা আমি দিলাম। দেওয়ার পর আমি এক্সাক্ট ম্যাচ চাই না অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাই, অবশ্যই আমি এক্সাক্ট ম্যাচ চাই। এক্সাক্ট ম্যাচ দিয়ে আমি ট্যাব দিলে ফলস ভ্যালুটা নিয়ে আমি এটা ভি লুকআপটা অফ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে প্রথমে একজনের নাম বসানো, প্রথম JANNA জান্না, তার নাম বসানোর পরে দেখেন জান্নার জন্য গ্রেড সি যেটা সেটা এখানে চলে এসেছে। এরপরে এখানে যে রিওয়ার্ড সেকশনে আমি এখানে আবার আরেকটা ভি লুকআপ অ্যাড করব। লুকআপ ভ্যালু এটা কমা ডাটা কমা, এখন কলাম নাম্বার দিব কারণ আমি এখানে রিওয়ার্ড যেহেতু দিচ্ছি 3 4 5 6 7, রিওয়ার্ড ভ্যালুটা 7 নম্বর কলামে আছে, আমি 7 দিব, দিয়ে কমা দিব। দিয়ে এখন আমি যদি এক্সাক্ট ম্যাচ চাই তাহলে আমি ফলস দিব, দিয়ে আমি ভি লুকআপটা ফিনিশ করলাম। আচ্ছা, এখানে আমার এটা 7 হবে, এটা আমার হিসাব করতে ভুল হয়েছিল, এজন্য এরর শো করছে। আমি 7 দিলে এখানে 100 দেখাচ্ছে। এখন এখানে দেখেন, এখানে আমি অন্য একজনের নাম দিই সেরিনার নাম দিয়ে যদি আমি সার্চ দিই, সেরিনার নাম দিয়ে এখানে আমি সার্চ দিলে সেরিনা দেখেন এখানে তার গ্রেড সি এবং সেখানে 100। রেইনা দিয়ে আমি যদি সার্চ দিই তাহলে দেখেন যে রেইনা এখানে গ্রেড A+ এবং 5000। আমরা এটা ভেরিফাই করে দেখি, রেইনা গ্রেড A+ এবং 5000। এভাবে আপনি বিশাল বড় ডাটাবেস থেকে এভাবে আপনি ভ্যালু আপনি পেতে পারেন। কিন্তু আমি এখানে যদি দিই অ্যাশলই দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে কি দেখায়, এখানে আপনাকে এখানে একটা ইরর দেখাচ্ছে এবং এই ইররের পাশে এখানে একটা ড্রপ ডাউন আছে, এটা কি টাইপের ইরর সেটা আপনাকে শো করবে। তো এই ইররটা হলো ভ্যালু নট অ্যাভেলেবল, এই টাইপের ইরর। তার মানে সে যেটা খুঁজছে সেই ভ্যালুটা এখানে পাচ্ছে না।
তো এই ধরনের ইরোরের ক্ষেত্রে ইফ এন এ আমি ইউজ করব, যেহেতু ভ্যালু পাচ্ছে না। লাস্ট লেসনে দেখেছিলেন ইফ ইরোর কি জন্য, যদি ইরোর টাইপের ভ্যালু হয় সেটা আলাদা কথা, এখন এটা ভ্যালু নট ফাউন্ড এই টাইপের ইরোর। এটার জন্য আমি ইফ এন এ ইউজ করব। ইফ এন এ প্রথমে অ্যাড করে দিব, অ্যাড করার পরে এটাকে আমি কমা দিলাম। দেওয়ার পরে যদি এখন যে ভি লুকআপ থেকে যে ভ্যালুটা সেটা যদি নট ফাউন্ড হয়, তাহলে আমি এখানে দিব নট, এটাতে আমি নট ফাউন্ড দিয়ে আমি এন্টার দিব। এবং পরের যে ভ্যালুটা এটাতে আমি ইফ এনে এটাতে আমি অ্যাড করব। অ্যাড করার পরে এটাতে আমি নট ফাউন্ড দিব না, এটাতে আমি অন্য একটা ভ্যালু দিব। রিপিট, এটা আরেকটা ফাংশন, এই ফাংশনটা আমি এখানে অ্যাড করছি। দেখেন আমি যখন ইফ এনে ইউজ করলাম, এখানে সে যখন গ্রেড মানে নেম দেওয়ার পরে সে যখন পাচ্ছে না, এখানে নট ফাউন্ড আমি ভ্যালু দিয়েছিলাম নট ফাউন্ড, এবং এখানে রিওয়ার্ডের ঘরে কিছু নাই। তো এখন এখানে আমি যদি এখন আরেকটা আমি ভ্যালু দিই LURA লরা, লরা দিলে লরার এখানে দেখাচ্ছে বি প্লাস। আমি লরা এখানে আমি যদি দেখি, যেমন আমি এটাকে ফিল্টার করে নিতে পারি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি এখানে সিলেক্ট থাকতে হবে এই অবস্থায়, কারণ ওখানে সিলেক্ট বুঝছিল বলে ওইটাকে সে ফিল্টার করছিল। আমি A to Z যখন শর্টিং করলাম, করার পর আমি ফিল্টারটাও উঠে দিলাম। এবার আমি যদি লরার এখানে যেতে চাই, আলফাবেটিক্যালি আমাকে দেখতে সুবিধা হবে। লরার এখানে সে বি প্লাস এবং 5000, লরার এখানে বি প্লাস 5000, তার মানে ডাটা আমার ঠিক মতোই সে আউটপুট দিচ্ছে। এখানে আমি নামটা একটু চেঞ্জ করে দিলে দেখেন নট ফাউন্ড, রিভার্স নাই। তো এইভাবে এইটাই হলো মেন থিম, যে ইফ এন এর মেন থিমটা হলো যে যদি ভ্যালু খুঁজে না পায়, তাহলে সে আপনি এখানে যে কাস্টমাইজ করে যে ভ্যালুটা দিয়ে দিবেন সেই ভ্যালুটা এখানে শো করবে, কারণ ওই ইরোরটা যেটা শো করে ওটা দেখতে খুব একটা ভালো লাগে না।